ভারতীয় সাপ্তাহিক ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েন করা হয়েছে। এমন স্পর্শকাতর বিষয়ের সত্যতা কতখানি তা খতিয়ে দেখেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, এটি মিথ্যা ও বানোয়াট খবর। সেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাতে বলা হয়, নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো বর্ডার অঞ্চলে ড্রোন মোতায়েন করা হয়নি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ পার্লামেন্টারি শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ১৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে যে ৯ জন হিন্দুর মৃত্যুর কথা বলা হয়েছিল তা নেত্র নিউজের বরাতে তিনি খণ্ডন করে বলেন, এই সহিংসতাগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত, সাম্প্রদায়িক নয়। ঐক্য পরিষদের তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরির পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে জানান তিনি। ঐক্য পরিষদের এবছরের আরেকটি প্রতিবেদনকেও বিতর্কিত বলেন শফিকুল আলম। প্রতিবেদনে 2023-2024 সালে ৪৫ জন সংখ্যালঘু নিহতের কথা বলা হয়। ঐক্য পরিষদের এমন দাবির সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন থাকলেও কোনো গণমাধ্যম চ্যালেঞ্জ করেনি বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি আহ্বান জানিয়েছেন, সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার। কেননা অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু নির্যাতনের কথিত ঘটনাগুলোর ন্যায্য তদন্ত চায়।